আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহমুদুল ব্লগসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। মহতারাম, আজকে আপনার কাছে জানতে চাচ্ছি আসলে ধৈর্যটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিন নবিয়িল কারীম। দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন, মাহমুদুল ব্লগসের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন, ধৈর্য কি? ধৈর্য এর শব্দের আরবি অর্থ হচ্ছে সবুর, ইংলিশ এটাকে বলে পেশেন্স। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বান্দাকে অনেক আমলের নির্দেশ দিয়েছে। নামাজের নির্দেশ দিয়েছে, যাকাতের নির্দেশ দিয়েছে, হজের নির্দেশ দিয়েছে, সত্য কথা বলার নির্দেশ দিয়েছে, বাপ-মার সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছে। অসংখ্য আমল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাইরেক্ট নির্দেশ দিয়েছে করার জন্য। কিন্তু ধৈর্যের ব্যাপারে আল্লাহ পাক এটার রূপটা অন্যরকম ভাবে বলেছেন। যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারেরা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। এখানে একটা আশ্চর্য কথা দেখেন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন, এটা মারাত্মক একটা ব্যাপার। এখানে কেন এই পৃথিবীতে যতগুলি খুন খারাপে, যতগুলি অপকর্ম হয়, এগুলি অধৈর্যের কারণে হয়। অধৈর্য মানে সে সবুর। বহু মানুষ মদ খাচ্ছে, হতে পারে কোন বিষয়ের উপর সে কষ্ট পেয়ে সহ্য করতে না পেরে, ধৈর্য দ্বারা না করতে সে মদ খাচ্ছে। কেউ বিষ খাচ্ছে, এই ধৈর্য না ধরার কারণে বিষ খাচ্ছে। একজন মানুষকে খুন করতেছে, সে ধৈর্য না ধরতে পেরে কাউকে খুন করতেছে। অসংখ্য অপকর্ম, অসংখ্য ঘটনা পৃথিবীতে এটাই হয়ে যাচ্ছে ধৈর্য না থাকার কারণে। আপনারা জানেন, আদম আলাইহিস সালাম এর প্রথম দুই সন্তান হাবিল এবং কাবিল, সেখানেও কিন্তু ধৈর্য সবুর, যে আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন। কাবিল তার যেই স্ত্রী ছিল, আল্লাহ পাক যাকে দিয়েছেন, তাহলে সে সেটা গ্রহণ করতে পারে নাই, সে ধৈর্য সবুর করতে পারে নাই। এই জন্য প্রথম খুনটাই হয়েছে, প্রথম যে খুনটা হয়েছে, হাবিলকে খুন করেছে কাবিল, একমাত্র অধৈর্যের কারণে, সবুর না থাকার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক একটা পয়েন্টের সাথে বান্দা যেন সবুর থাকে। আল্লাহ বলছেন, বান্দারে তুমি সবুর করো, প্রত্যেকটা ক্ষেত্রে সবুর করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। তাহলে এত বড় গুণ নিয়া আস-সাবরু মিফতাহুল জান্নাহ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ধৈর্য দান করেছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। অসংখ্য হাদিস আছে, অসংখ্য কোরআনের আয়াত আছে যেখানে এই আমাদেরকে ধৈর্য ধরার কথা বলেছেন। এই জন্য আমি মনে করি, আমরা সকলেই যদি আমাদের কোনো সমস্যা আসার সাথে সাথে at first we have to patience and confidence to Allah subhanahu wa ta'ala। প্রথমেই আমাদের উচিত as-sabru সাবরাতিল উলা, as-sabru সাদামাতিল উলা, যে সবুর তো তাকেই বলা হয় যে ওই মুহূর্ত যখন ধৈর্য ধরা প্রয়োজন বা ঘটনাটা ঘটছে, ওই মুহূর্তেই সে সবুর করেছে আল্লাহ রাব্বুল আলামিন করে, এবং সে বাকিটা আল্লাহর উপর ভরসা করে চলছে। আসেন আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধারণ করি, অবশ্যই আল্লাহ পাকের বন্ধু হওয়া সম্ভব হবে, এবং আল্লাহ পাক এই সবুরের কারণে আমাকে আপনাকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক সকলকেই অধিক সবুরকারী হওয়ার তৌফিকটুকু দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবশেষ কথা একটাই, আল্লাহ তাআলা ধৈর্যশীলকে পছন্দ করেন, আর যে ধৈর্য ধরতে পারবে সে অবশ্যই সফলকামী হবে। আর বিশেষ করে আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো পোস্ট হয়, সবাই শেয়ার করে আমাদের পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি মাহমুদুল ব্লগস। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।